তুইও যে আমারই মতো মা হবি সই। তুই জানিস না সই, তুই কত বড় উপহার পাচ্ছিস। তুই মা হচ্ছিস। কেষ্ট ঠাকুর, কি করব আমি? হাসবো না কাঁদবো? খুশি হব না দুঃখ পাবো? কি করব তুমি বলে দাও। কি করব আমি? তোকে তোর সন্তানের অধিকার বুঝে নিতে হবে। দিদি যে আমারে নিজের অধিকার বুঝে নিতে বলল, তাহলে কি আমি তাই করব? কিন্তু নিজের অধিকার আমি কি করে বুঝে নেব? আমার অধিকার মানে তো কলকাতা বাবু স্ত্রীর অধিকার পাওয়া। আমি কি তাহলে আমার স্বামীর সামনে স্ত্রীর পরিচয় নিয়ে গিয়ে দাঁড়াবো? বলো কেষ্ট ঠাকুর, আমি দাঁড়াবো তার সামনে গিয়ে? যদি যাই তাহলে দিদির কি হবে? দিদিও তো কলকাতা বাবুর স্ত্রী, দিদির সন্তানের বাপ। আমি তো তোমার ভরসাতে বেঁচে আছি। আমি তো তোমার নামে আমার সন্তানকে পৃথিবীতে আনার সাহস পেয়েছি। আমি সারা জীবন তোমার পাশে থাকবো, কিন্তু তুমিও প্লিজ আমাকে ছেড়ে কখনো কোথাও চলে যেও না। আমি যদি কলকাতা বাবুরে সব সত্যি কথা বলে দিই, তাহলে দিদি বাঁচবে তো? মা, তুমি কি বলছো? আমি তো ঠিক। তোমার বর কোথায়? বাড়িতেই হবে কোথাও। তোমার বর কোথায় সেটা তুমি জানো না, অথচ এই কাজের মেয়েটাকে নিয়ে মাখামাখি করে চলেছো। এটা ঠিক নয় মীরা। মানছি অসুস্থ, তার জন্য ওর যত্ন নিতে গিয়ে তুমি তোমার নিজের সংসারটাকে ভাসাবে? এর মধ্যেই তুমি তোমার নিজের বিপর্যয়ের কথা ভুলে গেছো। কত বড় ঝড় বয়ে গেছে, আর অত বড় ঝড় থেকে কিশোর মানে তোমার বরই কিন্তু তোমায় উদ্ধার করেছে। কি তাই তো? তাহলে ওকে অবহেলা করো না মীরা। আমি আমার বরকে অবহেলা করি না মা। অবহেলা তুমি করো না। মা হয়ে আমার চোখে লাগছে কিশোর একদিকে পড়ে রয়েছে, আর তুমি তোমার রান্না বউকে নিয়ে সই সই করে মাতামাতি করে বেড়াচ্ছ। শুধু আমার কেন, বাড়িতে যারা এসেছিল তারাও আমাকে বলেছে। মা, আমি কিশোরের যত্ন নাও মীরা। ও তোমার হাজবেন্ড, স্বামী। হিরাম করলে কিশোর বিরক্ত হয়ে যাবে, তোমার কাছ থেকে ও আরো দূরে সরে যাবে। আমি তোমায় নেগেটিভ কথা বলছি না মীরা, সত্যি কথাটা বোঝানোর চেষ্টা করছি। এমনিতেই তোমাদের বিয়েটা ভালোবাসার বিয়ে ছিল না, তাই এই বিয়েতে তোমাকেই ভালোবাসা নিয়ে আসতে হবে। ওর যত্ন নিতে হবে, ওকে ভালোবাসতে হবে। ওকে অবহেলা করা চলবে না কিছুতেই। আমি ওকে অবহেলা করিনি মা, বরং ওই আমাকে। কি বলতে গিয়ে চুপ করে গেলে তুমি? ও তোমায় কি অবহেলা করে এটা নিশ্চয়ই তুমি বলতে চাওনি। তাছাড়া ওদের বাড়ির লোকের কথা শুনে তো সেটা মনে হলো না যে কিশোর এত ব্যস্ততার মধ্যেও তোমার জন্য স্পেশাল রিং আনতে পারে। সে বর এতটা উদাসীন হতে পারে না মীরা। কই কই দেখি তো, দেখি তোমার রিংটা কোথায়? এখানে তো কোনো নতুন রিং নেই। তুমি পরোনি রিংটা? তুমি বরের দেওয়া আংটিটা পরোনি? দেখেছো, এখানেও তোমার অবহেলা। ও কি ভাববে? তুমি ওকে ভালোবাসো না, পাত্তাও দাও না। আজকেই পরবে ওই রিংটা, বরের দেওয়া আংটি। ও আমার জন্য কোনো আংটি আনতে চাইনি মা, ও কোনো আংটি আনতে চাইনি। মানে আনেনি? আমি ভালো নেই মা, আমি একটুও ভালো নেই। আমি যদি
দিদিরে সব সত্যি কথা বলি, তাহলে দিদি বাঁচবে তো? তুমি কি ভেবেছিলে আমি তোমায় চিনতে পারবো না? দেখলে তো, যতই নিজেকে ঘুমটার আড়ালে লুকিয়ে রাখো না কেন তুমি, আমি তোমায় ঠিক চিনতে পারলাম। রাই, রাই, তুমি হাজার ভিড়ের মধ্যে লুকিয়ে থাকলেও আমি তোমায় ঠিক চিনতে পারবো। পারলে না তো? আমার থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারলে না তো তুমি? আসলে আমি আর তুমি এক। নিজের কাছ থেকে কখনো নিজেকে লুকিয়ে রাখা যায়? আর কখনো এরকম করো না তুমি। কোথায় ছিলে? কোথায় ছিলে রাই? তুমি কোথায় ছিলে? তুমি জানো আমি তোমায় কত খুঁজেছি। কোথায় ছিলে তুমি? সেই তুমি বলে গেলে আসবে, এলে না কেন তুমি? বলো না কোথায় ছিলে? এই তো এখন আমি তোমার কাছে। আজকে এলে, এখন, কিন্তু এতদিন তো আমি তোমার চোখের সামনে দেখেছি। আমার কত কষ্ট হচ্ছে। তুমি আসোনি কেন রাই আমার কাছে? আমি কি করে আসতাম তোমার কাছে? তোমার চোখের সামনে দেখেও আমি কিছু বলতে পারিনি। কেন পারোনি রাই? কেন বলোনি? তুমি আমাকে এতদিন দেখেও চুপ করে থাকলে কি করে? ছুটে এলে না কেন আমার কাছে? কি করে ছুটে আসতাম? এখন যে তুমি আর আমার নেই, এখন যে তুমি মীরা দিদির বর। না না, আমি কারুন বর নই, আমি শুধু তোমার বর। সত্যি? সত্যি। আর তোমার কোলে যে আসছে সেও শুধু আমার। কেন সোনা, কি হয়েছে তোমার? কেউ কিছু বলেছে তোমায়? ছোটকু আমায় ভালোবাসে না মা, আমায় একটু ভালোবাসে না। তুমি তো বললে আমাদের বিয়েটা ভালোবাসার বিয়ে ছিল না, তাহলে আমাকে কি করে ভালোবাসবে? কেন বিয়ে দিলে আমায় ছোটকুর সাথে? তোমার কথা, তোমার সন্তানের কথা ভেবে মীরা। আমি তো বলেছিলাম আমি আমার সন্তানকে একাই বড় করতে পারবো, তবু কেন কেন আমায় জোর করে বিয়েটা দিলে? মীরা, ছোটকু যে আমার থেকে বারবার দূরে চলে যাচ্ছে, আমায় কোনো অধিকার দিচ্ছে না, আমার কোনো কথা শুনছে না, আমার কোনো জোর নেই ওর ওপর। আর যে সম্পর্কে স্বামীর ওপর কোনো জোর থাকে না, সেরকম সম্পর্ক আমি সারা জীবন কি করে বয়ে বেড়াবো মা? এমনকি ছোটকু আজকে অষ্টমঙ্গলাতেও আসতে চাইনি। তাকে রাজি করানোর জন্য আমি কত অনুরোধ করেছি, আমি কত কেঁদেছি তুমি জানো? কি কিশোর তোমার সাথে এরকম করছে? এরকম ও তোমার সাথে করতে পারে না, কিছুতেই করতে পারে না। পারে মা, কারণ তোমরা জোর করে তোমাদের মেয়েকে ওর ওপর চাপিয়ে দিয়েছো। না, একদম না। আমরা জোর করে কিশোরের ওপর তোমাকে চাপাইনি মীরা। আমরা যেমন আমাদের মেয়ের কথা, তোমার কথা, তোমার ভবিষ্যতের কথা, তোমার সম্মানের কথা ভেবে কিশোরের সাথে তোমার বিয়েটা দিতে রাজি হয়েছিলাম, ঠিক তেমন ওরাও কিন্তু ওদের স্বার্থটাই ভেবেছিল।
ওদের মৃত ছেলের সম্মানের কথা, ওদের পরিবারের সম্মানের কথা ভেবেছিল। অর্জুন তোমার জন্য পারফেক্ট ছিল, কিন্তু কিশোর তোমার জন্য যোগ্য পাত্র নয়। আমরা কিন্তু আরো অনেক ভালো ছেলের সাথে তোমার বিয়ে দিতে পারতাম যদি তুমি আমাদের কথা শুনতে। এত কিছুর পরেও আমরা তোমার সাথে কিশোরের বিয়েটা দিয়েছিলাম, কারণ কিশোরের মা নিজে এসে ছেলের বউ করার কথা বলেছিলেন, কিশোরের বউ করার কথা বলেছিলেন। কারণ ওনারা চেয়েছিলেন নিজেদের ছেলের সন্তানকে, নিজেদের বংশধরকে নিজেদের কাছে রাখতে। বুঝেছো? তাই এখন কিশোর এরকম করলে চলবে না। আমি বলবো তোমার বাবাকে তোমার শ্বশুরমশাইয়ের সঙ্গে কথা বলতে। মা, তুমি প্লিজ এক্ষুনি কিছু বলো না। এমনিতেই বাড়িতে নানান অশান্তি। অশান্তি? কিসের অশান্তি? কিশোরকে নিয়ে অশান্তি? এমনিতেই আমি জানতাম ছেলেটা খুব গোয়ার, কিন্তু ওর এই গোয়ার তুমি তোমার সাথে, তোমার আবেগের সাথে করলে তো চলবে না। মা, ও খুব কষ্টে আছে মা। কষ্ট? কিসের কষ্ট? আমি ওসব জানি না। আমি শুধু জানি আমি আমার মেয়েকে কষ্ট পেতে দেব না। ও তোমাকে এরম ভাবে অবহেলা করলে চলবে না। ভালোবাসতে হবে তোমাকে। ভালোবাসা? জোর করে কি কারো ভালোবাসা আদায় করা যায় মা? করতেই হবে। এবার যা করার তোমাকেই করতে হবে মীরা। আমি কি করব মা? আমি কি করব? বলছি কি দিদি, ওই মীরার বাপের বাড়িতে একটা ফোন করে দেখো না। কেন, কি দরকার? হ্যাঁ, মেয়েটা এতদিন পর বাপের বাড়িতে গেছে, শুধু শুধু বিরক্ত করে কি লাভ? ওর মা বাবাই বা কি ভাববে? ভাববে যে মেয়েটার শাশুড়ি সারাক্ষণ মেয়েটাকে চোখে চোখে রাখে। আরে বাবা, শাশুড়িরা তো সেটা করেই। তুমি এক কাজ করো মেজো বউঠান, তুমি বরং এটা তোমার বৌমার সঙ্গে করো, অবশ্য যদি পারো। তোমার না সব কথা খোঁচা দেওয়া উত্তর ঠাকুরজি। আরে চোখে চোখে রাখা তো ভালো, বলো? শাশুড়ির ভালোবাসা বোঝায়। আর তাছাড়া দিদি মীরাকে খুব ভালোবাসে, সেই জন্যই না তার প্রিয় আমের আচারটা দিদি বানাচ্ছে। শুধু তাই না, মানে ওইখানে কি হচ্ছে সেটাও আমার জানতে ইচ্ছা করছে। সেটা বলো। কি আর হবে, অষ্টমঙ্গলায় পুজো আর্চা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, এই আর কি। না না, সেটা না, আসলে জানো তো দিদি, ওই অপয়া মেয়েটার সঙ্গে গেছে তো, নিশ্চয়ই ওখানে কিছু না কিছু হয়েছে। ওখানে ওই মেয়েটা নিশ্চয়ই কোনো বড় অঘটন ঘটাচ্ছে। এ আবার কি কথা মেজো? না জেনে শুনে এইসব কথা বলছিস কেন? না গো, তুমি তুমি আমাকে ভুল বুঝছো। আমার না মনটা কেমন যেন কু গাইছে। যাই বলো, তোমার না মীরার সাথে ওই অপয়া মেয়েটাকে যেতে দেওয়া একদম উচিত হয়নি। ওই রান্না বউকে আমার বিশ্বাস নেই। ওই রান্না বউটা নিশ্চয়ই ওই বাড়িতে গিয়ে কোনো বড় অঘটন ঘটাচ্ছে। তুই কেন এসব কথা বলছিস? ওই মেয়েটা কেন অঘটন ঘটাবে? তাছাড়া মেয়েটা বেশ সাদাসিধে শান্ত মেয়ে। কি বললে? আরে ওই সাদা সিধে শান্ত মেয়েরাই সাংঘাতিক, ওদের পেটে পেটে শয়তানি। তুমি দেখলে না আমার সঙ্গে কাল কিরকম মুখে মুখে কথা বললো সাদা সিধে? তার যথেষ্ট কারণ ছিল মেজো বৌঠান। ও তাই বুঝি? হ্যাঁ, ঠিক আছে, বেশ, তো আমি কোনো কথা বলবো না, আমি চুপ করে থাকবো, কিন্তু এর ফল তোমরা সবাই ভুগবে, দেখে নিও। রান্না বউ অপয়া নয়। অপয়া কথাগুলো তুমি বলো, তুমিই বলছো। আমি কোনো অপয়া কথা বলছি না ঠাকুরজি, আমি আমার অভিজ্ঞতার কথা বলছি। আমার চোখ কখনো ভুল দেখে না, আমি ঠিক দেখেছি। যবে থেকে ছোটকু এই বাড়িতে এসেছে, রান্না বউয়ের ফরফরানিটা একটু বেশিই বেড়েছে। বললাম তো, এবার যা করার তোমাকেই করতে হবে মীরা। কি করব মা? কি করব আমি? তোমাকে তোমার বরকে বেঁধে রাখতে হবে। বেঁধে রাখতে হবে? হ্যাঁ, তোমাকেই বেঁধে রাখতে হবে, তোমার ভবিষ্যতের জন্য, তোমার সন্তানের ভবিষ্যতের জন্য। কিন্তু কি করে? তোমায় এমন কিছু করতে হবে যাতে তোমার বরের একমাত্র চাওয়া, একমাত্র চিন্তা, একমাত্র ধ্যান জ্ঞান হও তুমি, বিশেষ করে তোমার সন্তান। বলো,
পারবে? পারবে করতে? জানি না মা। জানো না মানেটা কি? তোমার মুখে জানো না কথাটা মানায় না। তোমাকে আমরা ছোট থেকে নিজেদের মনের মতন করে বড় করেছি, শিখিয়ে পড়িয়ে তৈরি করেছি। কিন্তু ভালোবাসা পাওয়ার যে কোনো শিক্ষা, কোনো কোর্স হয় না মা। বোকা বোকা কথা বলো না মীরা। তুমি আমার একমাত্র মেয়ে, তোমার জন্য আমার টেনশন হচ্ছে। তোমার বাবা এসব জানতে পারলে তোমার বাবা তোমাকে ওই বাড়ি থেকে নিয়ে চলে আসবেন। তোমার বিয়েটাও ভেঙে যেতে পারে। মা, আবারও বলছি মীরা, আমি কিন্তু কোনো নেগেটিভ কথা বলছি না। যা বলছি তোমার ভালোর জন্য বলছি। তোমাকে যে করেই হোক তোমার বরকে বেঁধে রাখতেই হবে। এটা কি করে করব মা? এখন তার একটাই উপায় আছে। কি উপায়? কিশোরকে তোমার সন্তানের দোহাই দেওয়া, ওর মুখ দিয়ে বলিয়ে নেওয়া তোমার সন্তানই হবে কিশোরের একমাত্র সন্তান। বলো পারবে? পারবে তুমি? এই প্রতিজ্ঞাটা কিশোরের মুখ দিয়ে করিয়ে নিতে পারবে? একবার প্রতিজ্ঞা করলে কিশোর তোমার থেকে আর দূরে যেতে পারবে না, শক্ত বাঁধনে বাধা পড়বে। বলো পারবে? পারবে তুমি মীরা? পারবো। তুমি যেমন শুধু আমার, তেমন যে আসছে সেও আমার, আমাদের। আমি সব জানি রাই, সব 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 জানি। তোমার মধ্যে আমাদের ভালোবাসা বেড়ে উঠছে। তুমি জানো, তুমি জানো আমি মা হব? আর আমি বাবা। আবার কাঁদছো কেন? এই তো আমি এসে গেছি, বললাম তো আমি সব জানি। তাহলে তাহলে এবার তুমি বলে দাও, আমি কি করব, কোথায় যাব? আমি আর তোমাকে কিচ্ছু বলবো না, তুমি নিজেই সব বুঝতে পারবে। এখন তো তুমি অনেক বড় হয়ে গেছো রায়, তো অনেক বড় হয়ে গেছো। আমার তোমাকে আর কিচ্ছু বলে দিতে হবে না। তুমি কি করবে সে সিদ্ধান্ত তুমি নিজেই নিতে পারবে। না না, আমি অত শত বুঝি না। আমি শুধু জানি এই জীবনে আমি তোমাকে ছেড়ে একটা দিনও থাকতে পারবো না, একটা মুহূর্ত থাকতে পারবো না। আমি কি থাকতে পারবো? বোকামি। আমিও পারবো না তোমাকে ছেড়ে, আমাদের সন্তানকে ছেড়ে আমিও থাকতে পারবো না রাই। তুমি কি এই কদিনে আমাকে দেখোনি? তোমাকে ছেড়ে থাকায় আমি কেমন হয়ে গেছিলাম। মনে হচ্ছিল আমি আর বাঁচবো না, আমি মরে গেছি কুসুম। ভুবন মোহন করা ওই মুনি জনার
রাই, আমি কতদিন পরে তোমার মুখে এই হাসিটা দেখলাম। কিন্তু এই হাসিটা যে বেশিক্ষণের জন্য নয় গো। তুমি যখনই আমার থেকে দূরে চলে যাবে তখনই এই হাসিটা মুছে যাবে। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না রাই, আমি তোমাকে ছেড়ে থাকতে পারি না। বললাম না, তোমায় ছেড়ে থাকলে আমার বাঁচার ইচ্ছেটাই থাকে না। আর আমরা আলাদা থাকবো না রাই, আর আমাদের কেউ আলাদা করতে পারবে না, কেউ না, মীরাও না।